আসসালামাইকুম, কেমন আছেন? শুনলাম তুমি নাকি সবার সঙ্গে বেয়াদবি করে বেড়াও। এলাকার কোনো মানুষই নাকি তোমার সঙ্গে স্বস্তিতে থাকতে পারে না। তোমার বাপের কাছে নাকি প্রতিদিনই বিচার যায়। সালাউদ্দিন, কেমন আছোস? তুমি আমার নাম ধরে ডাকলা? তো তোর নাম সালাউদ্দিন না? হ্যাঁ, তা কি ডাকু শালা? শোনো, আমি তোমার বাপের বন্ধু। বাপের বন্ধুরে কেউ নাম ধরে ডাকে? তোর বাপের বন্ধু কি আমার বন্ধু হইতে পারে না? বেশ আছে, তোর সামনে সিগারেট খাম, তাকাই তাকাই দেখতি। এখন বুঝছি এলাকার মানুষ খামোখাই কয় না, তুমি আস্ত একটা বেয়াদ। দিন পিয়াস আজ একটা বিশেষ দিন, তোর জন্মদিন। আমি চাই যে সেই তোর প্রথম জন্মের মতো তুই আবার আমার জীবনে আস। আমি আজকে তোকে নিয়ে যেতে এসছি, তাই এই দিনটি বেছে নিয়েছি। আমার ছেলের জন্মদিন, আমার ছেলেকে আমার কাছে নিয়ে যাবো। অনেকদিন তো বাবার কাছে থাকি, এবার না হয় একটু মায়ের কাছে থাক। আমি জানি তো, জানি আমার উপর তোর অনেক অভিমান, অনেক অভিযোগ। কেন এতদিন দেখতে আসিনি, কেন এতটা দিন দূরে রেখেছি। আমি একটা স্বার্থপর মা, অবশ্যই আমি একটা স্বার্থপর মা। নিজের সন্তানকে কাছে রাখি, কেন রাখতে পারি? কোন মুখে আসবো? তোর বাবা আমাকে পর করে দিবে, কারণ তোর বাবার চোখে আমি ভীষণ আনস্মার্ট একটা মহিলা ছিলাম, অল্প শিক্ষিত একজন নারী ছিলাম, ইংরেজি না জানা একটা মেয়ে মানুষ ছিলাম। তাই কিছু আমার কোনো দামই ছিল না। সেই জন্য আসেনি বাবা যে যদি আমার ছেলেকে আবার আমার মতো আনস্মার্ট বানিয়ে ফেলি, তাহলে তো সেটা অন্যায় হবে। থাকুক না, স্মার্ট লোকের কাছে আমার ছেলেটা অন্তত লেখা পড়ায়, শিক্ষা দীক্ষায় চাল চহলে স্মার্ট একটা পুরুষ হলো। এই সমস্ত কথা বলো, বাবা মাকে কথা বলতে দাও। হ্যাঁ, এখন এসব কথার আসলেই মানে নেই। দেখ না, তুই যে ওখানে বসে আছে, তোর নামের সঙ্গে নাম মিলিয়ে রেখেছি ইতিহাস। হ্যাঁ, তোর সব ভাই, কিন্তু তোর মায়ের পেটে জন্ম। ওই যে ইতিহাস না একা হয়ে গেছে, তোর বাবা মারা গেছে। ওই যে তোর নানা তোর বাবার উপর অভিমান করে আমাকে এত এত স্মার্ট, এত টাকা পয়সা একটা লোকের কাছে দিয়ে দিলেন যে আমি নিজের সন্তানকে দেখতে এলাম না। আমি ছেলেকে পর করে দিলাম। আমাদের দুইজনের অভিমান। এক পক্ষণই বাবা, আমি বলেছি মাকে কথা বলতে দাও। না, আপনি বলতে পারেন, আপনিও আমাকে দোষারোপ করতে পারেন। আসলে কি বাবা জানিস, আমি তো একজন মা, আবার আমি একজন নারী। নারীদের না ওই যে নিজের ঠিকানা থাকে না, কখনো বাবার বাড়ি, কখনো স্বামীর বাড়ি। নিজের যদি আমার একটু বাড়িতে ঠিক আমার ছেলেটাকে নিয়ে আমি থাকতাম। আমার বাড়িতে ছিলাম তো আরেকটা স্বামীর বাড়িতে, তাই নিজের সন্তানের কাছে আসতে পারি না। মাকে কথা বলতে। তুই কি যাবি বাবা আমার সাথে? আমি ভীষণ একা, আমি আর তিয়াস, আমাদের খুব প্রয়োজন তোকে। তুই ঠিক বলছো মা, ওর বাবা একজন খারাপ হোক, অনেক খারাপ। তাকে ছেড়ে যাওয়ার তো একটা না, হাজারটা রিজন আছে। আমি জানি সে কতটা খারাপ, কিন্তু আমার কি দোষ ছিল? তোমাকে ছেড়ে যাওয়ার দোষটা কি ছিল মা? আজকে আমার 26তম জন্মদিন মা। এই 26তম জন্মদিনে তোমার মনে হলো যে তোমার ছেলেটাকে দেখতে যাওয়া উচিত, তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া উচিত, তাই না মা? এতদিন মনে হয়নি, একটা বারও মনে হয়নি ছেলেটা কেমন আছে? আমার বারবার তোমার কথা মনে হতো মা। চৌধুরী বাড়িতে আমি যেতাম তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে। তোমার সব বার্থডেতে মা আমি তোমার দরজার সামনে কেক রেখে আসতাম। মালা রেখে আসতি? এই যে সেই মালা চুরি। আমি বুঝতাম যে আমার কোনো একটা আপন মানুষ দিয়েছে, এইটুকু বুঝতাম। সেটা এত বছর পরে বুঝলাম না, তাই না? এত বছর পরে না রে বাবু, প্রতিটা ক্ষণে বুঝতাম, প্রতিটা মুহূর্তে বুঝতাম, কিন্তু ওই যে আমি অপারক ছিলাম,
এত স্মার্ট একজন নারী, তার সামনে থেকে আমার ছেলেকে নিয়ে যাব কি করে? সেটা এই সমস্ত বড় আসা বন্ধ করে দাঁড়াও বাবা, এত সুন্দর একজন নারীর সামনে থেকে নিজের ছেলেকে নিয়ে যাওয়ার জন্য মা আপনি আসতে পারবেন কোন সময়? তুমি যে লোকটাকে মা আনস্মার্ট বলছো না, তুমি যে লোকটাকে মা খারাপ বলছো না, এই লোকটা বছরের পর বছর মা আমাকে সন্তানের মতো আদর করে গেছে মা। আজ পর্যন্ত কখনো আমার মায়ের অভাবকে বুঝতে দেয়নি মা। হাজারটা মানুষের বিচার, হাজার রকম কমপ্লেন, তারপর যখন যা চেয়েছি সামনে এসে হাজির করেছে মা। ঠিক মা, এই মানুষটা খুব খারাপ মা। এই মানুষটা এত বড় খারাপ যে এত কিছুর পরেও তুমি ছেড়ে চলে গেছো, আরেকজনকে বিয়ে করছো মা, তোমার ঘরে আরেকটা সন্তানও আছে মা। এই খারাপ মানুষটা আজ পর্যন্ত আরেকটা সন্তান নেয়নি মা। এই খারাপ মানুষটা আমার বাবা। এত বছরেও তোমাকে ঘৃণা করতে শিখায়নি মা। এত বছরেও এই খারাপ মানুষটা একটা বড় বলেনি মা তোর মায়ের দোষ। সে বারবার আমাকে বলে গিয়েছে দোষটা আমার, আমাকে মাফ করে দে। আর দেখো মা, এত বছর পর তুমি এসে তুমি প্রথমেই আমার সামনে আমার বাবাকে তুমি অপমান করছো, যেই বাবা এত বছর তার সন্তানকে এত যত্ন করে পালন করছে মা। আজ এত বছর পর প্রেজেন্ট হাজবেন্ড মারা যাওয়ার পরে তোমার পিয়াসকে দরকার মা। আজকে তোমার পরিবারে পিয়াসকে দরকার। ওকে মা, চলে গেলাম আমি আমার এই বাবা এই মাকে ছেড়ে আমি চলে গেলাম মা। তোমার তো একটা সন্তান আছে মা, যে তোমাকে মা বলে ডাকবে। তুমি একটা বড় ভাবছো মা, যে বাবা তার ছেলের মুখের দিকে তাকিয়ে এখন পর্যন্ত কোনো সন্তান নেয়নি, এই মা আজ পর্যন্ত বাবাকে প্রেশার দেয়নি একটা সন্তানের জন্য, তাদেরকে বাবা মা বলে কে ডাকবে? ভাবছো মা? তুমি ভাবোনি মা। তুমি যদি ভাবতা এত বছর আগে নিজের ছেলেকে ছেড়ে চলে যেত না মা। পিয়াস, তোর বলা শেষ হয়েছে বাবা? 26 বছরের কথা 26 মিনিটে শেষ হয়ে যায় মা। আর 10 মাস যে তোকে পেটে ধরেছি, সেটা আমি দেখিনি মা। তোমার পেট থেকে বের হওয়ার পরে আমি একজনকে দেখছি, সেটা আমার এই মাকে। তোমার পেট থেকে বের হওয়ার পরে যখন মা আমি চিৎকার করে কাঁদতাম, আমাকে ধরে উঠতো আমার এই মা। আমি যখন খুব অসুস্থ হয়ে পড়তাম মা মামা করে চিৎকার করতাম, আমার এই মা আসতো আমার সামনে। তোমাকে পাইনি মা। প্লিজ থামো এবার। মা আমি জানি মা তোমার ঋণ কোনদিন শোধ করা যাবে। আমি জানি মা তুমি 10 মাস 10 দিন আমাকে পেটে ধরেছো মা, কিন্তু মা 10 মাস 10 দিন পেটে ধরলে কি মা হয়ে যায় মা? যায় মা? তোর বাবা তোর কাছে অনেক মহান ব্যক্তি, এটাই আমি চাই। একটা বাবা তার সন্তানের কাছে অনেক ভালো একজন বাবা, কিন্তু তার ওয়াইফের কাছে কিন্তু অনেক ভালো স্বামী হয় না। জীবনটা অন্যরকম পিয়াস। আর আমি এখানে কোনো 10 মাস 10 দিনের ঋণ শোধ নিতে আসি না। আমি তোকে সবই বলেছি, তুই কেন আমাকে পাসনি, কেন আমি তোর সামনে আসতে পারিনি, সব বলেছি। তবে আমার ভালো লাগছে তোর বাবার প্রতি এত রেসপন্সিবল, মায়ের প্রতি এত ভালোবাসা। আমি কিন্তু ছোট লোক নই পিয়াস, আমি দিতে জানি। যেমন আমার ছোট্ট পিয়াসকে দিয়ে দিয়েছিলাম, আমি কিনে নিয়ে যাইনি। আমি ইচ্ছা করলেই পারতাম, আইন আদালত সবকিছু একাকার করে দিতে পারতাম, কিন্তু আমি জানতাম তোর বাবা তোকে ভীষণ ভালোবাসে। সেই স্যাক্রিফাইসটা আমি করেছি। বাবার বুক থেকে সন্তান আমি চিনিয়ে নিয়ে যাই। বাহ মা বাহ বাহ, অসাধারণ। বাবার স্যাক্রিফাইস তো দেখলাম না তো। হ্যাঁ, বাবাকে জয়ী করার জন্য তুমি আইন আদালতের কোনো সাপোর্ট তুমি নাও না মা। আমি ওই ছোট্ট পিয়াস যাকে তুমি ফেলে চলে গিয়েছিলে মা, ইস, আমার বাবা তো তোমার বিয়ে করার 5 বছর পরে বিয়ে করেছিল মা। সে 5 বছর একটা বার এসেছিল আমাকে দেখতে, একটা বার এসেছিল আমার সামনে এসে দাঁড়াতে। পাবো না তুমি এবার, অনেক হয়েছে। বছর পরে আমাকে কথা বলতে দাও। আর বলতে হবে না, যথেষ্ট হয়েছে। মা শোনো, আমি আমার বাবা আমার মা নিয়ে আমি খুব হ্যাপি আছি, খুব ভালো আছি। থ্যাংক ইউ মা, আমার বার্থডেতে আমাকে উইশ করার জন্য। প্লিজ চলে যাও মা। না, আমার ছেলে তার বাবার মতোই হয়েছে, স্মার্ট, অনেক স্মার্ট। আপনাকে অনেক ধন্যবাদ। আমার সন্তানকে খুব সুন্দর লালন পালন করেছেন আপনি। সে আপনাকে ভীষণ ভালোবাসে, কারণ আপনি আমার ছেলেকে ভীষণ ভালোবাসেন। আমি তোকে নিতে এসেছিলাম, কিন্তু এখন মনে হলো যে না, পিয়াস এখানেই ঠিকঠাক আছে। পৃথিবীর সব সন্তান তার মায়েদের কাছে থাকে না। পিয়াস না হয়ে আমার কাছে নাই কথা। আসে পিয়াস, পিয়াস এসো বাবা, এসো।
ভাইয়াকে হ্যাপি বার্থডে বলো। হ্যাপি থ্যাংক ইউ। আমি তোমার বিষয় খারাপ না। ঠিক আছে, একদিন যখন তোমার নিজের সন্তান হবে, হ্যাঁ সেদিন বুঝবে। আজ বুঝবে। আসো বাবা। এই পিয়াসকে ফেলে আবার কারো কাছে চলে যেও না। Yeah.